ডাঁটা আলু পোস্ত বাড়িতে অবশ্যই একবার বানাবেন। নমস্কার, আমি সুস্মিতা। নতুন সারা ভিডিও নিয়ে আবারও চলে আসলাম। আলু পোস্ত কিন্তু সবসময় খাওয়া হয়, আজকে বানাবো ডাঁটা আলু পোস্ত। খেতে কিন্তু খুব ভালো লাগে। প্রথমে আমি ডাঁটা আলুটাকে কেটে নেব। এখানে কচি কচি ডাঁটা নিয়েছি আমি, বাজারে সবে উঠেছে। ডাঁটাগুলো খেতে খুব ভালো লাগে, আপনারা একবার করে দেখবেন। প্রথমে ডাঁটাগুলো কেটে নিচ্ছি। ডাঁটাগুলো খুব কচি, তাই পুরোটা ছাড়াবো না, অল্প করে ছাড়িয়ে নেব। বেশি ছাড়ালে গলে যাবে ডাঁটাগুলো। ডাঁটা আলু পোস্তটা আমি সম্পূর্ণ নিরামিষভাবে বানাবো। নিরামিষ দিনে এরকম ডাঁটা আলু পোস্ত আর সঙ্গে একটু ডাল করে নিলেই কিন্তু ভাতটা খাওয়া হয়ে যাবে। বাড়িতে অবশ্যই একবার বানাবেন এইভাবে। ডাঁটা কাটা হয়ে গেছে, এবার আলুগুলো কেটে নেব। আলুটা ছাড়ানো হয়ে গেছে, আমি কেটে নেব। এখন বসন্তকাল, কত রকমের পাখি ডাকছে, খুব ভালো লাগে কিন্তু শুনতে, মনটা খুব ভালো হয়ে যায়। ডাঁটা আলু পোস্ত করার জন্য আলুটা ছোটো ছোটো কেটে নেব। দেখুন কত সুন্দর পাখি ডাকছে, আমি কিন্তু নামটা জানি না, কিন্তু খুব ভালো লাগছে। যেহেতু আমাদের গ্রামে বাড়ি, তাই এটাই মজা, সব রকম পাখির ডাক শোনা যায়, সব কিছু হাতের কাছে পাওয়াও যায়। আলুটা কেটে নিচ্ছি। এই আলুটা কিন্তু আমাদের চাষ করা আলু। এই আলুটার নাম হলো সুপার 6। ঠিক এমন করে আলুগুলো কেটে নেব। উনুন জ্বালিয়ে কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে, সরষের তেল দিয়ে দিচ্ছি। অবশ্যই কিন্তু সরষের তেলে দিতে হবে। তেলটা ভালো করে গরম করে নেব। তেল ভালোভাবে গরম হয়ে গেছে, ফোড়নে কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো। ফোড়নটা হালকা করে ভেজে নেব। আমি কালো জিরে ফোড়ন দিচ্ছি, আপনারা চাইলে 5 ফোড়ন দিতে পারেন। কেটে রাখা আলুটা ভালো করে ধুয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি। আলুটাকে ভেজে নেব। সামান্য নুন দিচ্ছি, একদম সামান্য হলুদ গুঁড়ো দিচ্ছি। ভালো করে নেড়ে ছেড়ে নেব। আলুটা ভাজতে ভাজতে আমি মশলাটা বেটে নেব। চারটে কাঁচা লঙ্কা নিয়েছি, 3 চামচ পোস্ত নিয়েছি, একসঙ্গে বেটে নেব। অবশ্যই কিন্তু ডাঁটা আলু পোস্তটা বেশি দিতে হবে। পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা হয়ে গেছে, এবার তুলে নেব। আলু ভালোভাবে ভাজা হয়ে গেছে, ওই ডাঁটাগুলো দিয়ে দেব। ডাঁটাগুলো দিয়ে দিচ্ছি। ডাঁটা আলুটা আবার একটু ভালো করে ভেজে নেব। ডাঁটা আলু ভাজা হয়ে গেছে, বেটে রাখা পোস্ত কাঁচা লঙ্কাটা দিয়ে দেব। পোস্ত কাঁচা লঙ্কা ভালো করে ভেজে নেব। স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, সামান্য হলুদ গুঁড়ো দিচ্ছি 1 চিমটে মতন, বেশি দেব না। ভালো করে ভেজে নেব। বাড়িতে অবশ্যই একবার বানাবেন, খেতে কিন্তু খুব ভালো লাগে, অল্প মশলায়। আর আলু পোস্ত খেতে সবাই আমরা ভালোবাসি। মশলা ভালো করে ভাজা হয়ে গেছে, তো জল দিয়ে দেব।
সামান্য জল দিচ্ছি, আলুটা ভাজতে ভাজতে সিদ্ধ হয়ে গেছে। ঢাকা দিয়ে দেবো। ঢাকাটা খুলে দেখে নেব। মাঝে আমি ঢাকা খুলে নেড়ে দিয়েছিলাম দুবার। আলু পোস্ত কিন্তু একটু বেশ বসা বসাই খেতে হয়। আলু ডাঁটা সব গলে গেছে। সব শেষে সামান্য কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো। কাঁচা সর্ষের তেল নিতেই হবে, তাহলে আলু পোস্ত টেস্টটা খুব ভালো হয়। ডাঁটা আলু পোস্ত আমার রেডি হয়ে গেছে, নামিয়ে নেব। বাড়িতে অবশ্যই একবার বানাবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।